চোখ যদি সে জন্মান্ধ না হয়, চোখে যদি তার কোনো প্রবলেম হয়, চোখ তার ভালো হবেই। এটাকে যদি অলৌকিক বলো, এটাকে যদি সায়েন্স বলো, তো সেটাই ঘটনা। চোখ তার হবেই যদি সে জন্মান্ধ না হয়। নাহলে এখানে ধর্ণা দিত, 3 দিন ধর্ণা দেয়, 3 দিন ধর্ণা দেবে, খাবে না কিছু, কারো মুখ দর্শন করবে না। একজন থাকে, তার বাড়ির লোক থাকবে, হ্যাঁ, এবং পুলিশি প্রোটেকশনও থাকে যাতে তার কোনো ডিস্টার্ব না হয়, ফিল না করে। তো সেই করার পর 3 দিনে মা তাকে উঠিয়ে দেবে এবং তাকে ওষুধ দেবে, বাড়ি নিয়ে যাবে, চোখ ঠিক হয়ে যাবে। আজকে আমরা বেরিয়ে পড়েছি মন্তেশ্বর থানার তারাশুষ্ণ গ্রামের মা তারার মন্দির দর্শনের উদ্দেশ্যে। তারাশুষ্ণ গ্রামটি মূলত হিন্দু প্রধান গ্রাম এবং তারামার মন্দিরটি ঠিক গ্রামের মধ্যস্থলে অবস্থিত। এই মন্দিরের চূড়াটি অনেক দূর থেকে লক্ষ্য করা যায়। কথিত আছে তারামা হলেন চোখের দেবী। মায়ের চরণ ধোয়া জল অনেক চোখের কঠিন রোগ ভালো করে দেয়। এই মন্দির সম্পর্কিত অনেক অজানা ইতিহাস জড়িয়ে রয়েছে, যেগুলি আমাদের অজানা। আসুন এই মন্দিরেরই একজন সেবক, ওনার মুখ থেকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। এই মন্দিরের ইতিহাস হচ্ছে সেন যুগের মন্দির, সেন আমলের। এটা সেন আমলের মন্দির এবং লাস্ট বর্ধমানের রাজা তিনি আমাদের উপর বর্তে যায় মন্দির বর্তায়, এবং 252 বিঘা জমি দান করেছিলেন। সেগুলো পুরানো হয়ে গেছে, অতীত। এখন যে পরিস্থিতি, এই মন্দিরটার একটা মাটির দেওয়াল, খড়ের চালটা ছিল। 1996 সালে আমরা ভেবেছিলাম, আমার বাবা মূল উদ্যোক্তা ছিল এবং আমার ভাইপো দুজন ছিল, অমিত মুখার্জি আর অভিজিৎ মুখার্জি, যারা ভেবেছিল যে পরে এটা 5 ইঞ্চির গাঁথ দিয়ে একটা অ্যাডভেস্টেজ 25,000 টাকার বাজেট নিয়ে নামা হয়েছিল 1996 সাল। সেই করতে সূচনা করলাম। তো তারপরে আস্তে আস্তে বাধাবিঘ্ন এলো। বাধাবিঘ্ন আসার মূল কারণ ছিল এরকম একটা মন্দির হবে বলে। লোক প্রচুর টাকা দিয়েছে, তারা দান করেছে মন্দিরকে, এবং তারা যে খরচটা করেছে, আমরা সেই খরচের উপর আমরা আমাদের বুদ্ধিযাত্রা দিয়ে চলেছি। আর এই মন্দির রক্ষণাবেক্ষণ আমাদের এই যে পাশে আমার আছে কানুর নাম, এই আমাদের করে, এবং মা তারা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এই নিয়েছে, এবং এই মন্দিরটা সেইভাবেই চলছে। এবং ভক্ত সমাগম যেমন অ্যাজ হয় দৈনিক, তবে শনিবার মঙ্গলবারই বেশি হয়। চোখের দেবী, আই অফ গডেস, তো সেইভাবেই চলে। আর এখানে আর কিছু নেই তোমাদের। যদি পুজোটা চম্পক চতুর্দশী, জ্যৈষ্ঠী মাসের চম্পক চতুর্দশীতে পুজো হয় পুজোটা, এবং সেটা বাৎসরিক পুজো। এবং এই পুজোটা হচ্ছে আমাদের এখানকার 16খানা গ্রামের, মানে এই আমাদের গ্রামের ঠাকুরগুলো আমাদেরই পুজো হয় তা নয়, বা আমরা সেবায়তগুলো আমাদেরই পুজো হয় তা নয়। বললাম যেহেতু সেনবংশীয় ঠাকুর, পরবর্তীকালে বর্ধমানের মহারাজরা করতো, চালাতো, তারপরে বর্তা আমাদের ওপর। তো সেই ট্র্যাডিশনটা আছে। 16খানা গ্রামের পুজো আসে, পুজোর দিন তারা পুজো অর্চনা নিয়ে আসে, এবং তাদের নামই পুজো হয়। রাজা মহারাজার নামেই সংকল্পটা হয়, আমাদের নামে হয় না। মহারাজের যে পূর্বপুরুষ বংশধর আছে তাদের নামই হয়। নতুন মন্দিরটি কত সালে নির্মিত হয়েছিল? ওই 96 সাল থেকে হয়েছে, করতে করতে 2000 সামথিং হয়ে গেছিলো। এখনও তো রয়েছে কাজ করতে, মোটামুটি। এর মধ্যে এসব হয়েছে, মায়ের নিজস্ব জেনারেটর হয়েছে, লোডশেডিং হলে ইনভার্টার আছে, বাথরুমটা মেয়েদের করা হয়েছে, মেয়েদের বাথরুম করা হয়েছে, কলের ব্যবস্থা আছে, জল ব্যবস্থা আছে, মিনারেল ওয়াটার মানে ফিল্টারিং জলের ব্যবস্থা আছে, সেটাকে আবার ঠান্ডা করার জন্য মেশিন বসানো হয়েছে, এভরিথিং। সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে মন্দিরে একটা সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য। এবং এই যে সামনে ঘরগুলো হয়েছে, সামনে ঘরগুলো
আমরা করেছি এবং ওইখানে নাম লেখা আছে, মেনশন করা আছে কারা করেছে, তাদের পয়সাতেই করা হয়েছে। এটা হচ্ছে আমার নাম প্রবীর মুখার্জি। দেখো অলৌকিক ঘটনা বলতে, দেখো অলৌকিক বলতে আমরা যেটা বুঝি, চোখ যদি সে জন্মান্ধ না হয়, চোখে যদি তার কোনো প্রবলেম হয়, চোখ তার ভালো হবেই। এটাকে যদি অলৌকিক বলো, এটাকে যদি সায়েন্স বলো, তো সেটাই ঘটনা। চোখ তার হবে যদি সে জন্মান্ধ না হয়। নাহলে এখানে ধর্ণা দিত, 3 দিন ধর্ণা দেয়, 3 দিন ধর্ণা দেবে, খাবে না কিছু, কারো মুখ দর্শন করবে না, একজন থাকে, তার বাড়ির লোক থাকবে, হ্যাঁ, এবং পুলিশি প্রোটেকশনও থাকে যাতে তার কোনো ডিস্টার্ব না হয়, ফিল না করে। তো সেই করার পর 3 দিনে মা তাকে উঠিয়ে দেবে এবং তাকে ওষুধ দেবে, বাড়ি নিয়ে যাবে, চোখ ঠিক হয়ে যাবে। এই ধৈর্য এবং পরীক্ষা যদি দিতে পারে, মা করে। আর সব তো সাধারণত আমরা বাস করছি, আমরা আমাদের যা করি মায়ের সব কৃপা ছাড়া হয় না, কিচ্ছু হয় না। এতটুকু কৃপা ছাড়া এই 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 যেটা দেখছো সেটাও মায়ের কৃপা। আজকে যে ডেভেলপটা দেখছো মায়ের কৃপা ছাড়া অন্য কিচ্ছু নেই। নাহলে আমরা কাউকে চিনি না, কাউকে জানি না, লোকে টাকা দিতে আসবে কেন? তার নিশ্চয়ই সেই জায়গাটা হয়েছে, তবে এটা পিছিয়ে এসছে। আর এ তো আমাদের গ্রামের লোক দেয়নি, দিয়েছে পাশাপাশি অঞ্চলের লোক। বর্ধমানের লোক দিয়েছে, রাইস মিলের মালিক, তিনি এসছেন, তিনি দেখেছেন, তিনি করেছেন, তিনি বললেন ঠিক আছে আমি দেবো। ওর পাশে একটা শিল্পপতি ছিলেন, উনি দিয়েছেন। কালুই একজন ছিলেন শিল্পপতি, অসিচারি যে আছেন, উনি দিয়েছিলেন। উনি প্রথম প্রস্তাব করেছিলেন যে ঠিক আছে রডটা আমি দিচ্ছি, তুমি স্টার্ট করো মুখার্জি। তো মানুষের সহায়তা, এরা থাকে, আমরা থাকি না, হ্যাঁ, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে। আমরা মন্দিরের চারপাশ পরিদর্শন করার সময় স্থানীয়দের কাছে জানতে পারি যে এখানে সন্ধেবেলায় ব্রাহ্মণ দ্বারা সন্ধ্যা আরতি হয়, তাই আমরা সন্ধ্যা আরতি পর্যন্ত অপেক্ষা করলাম। সন্ধ্যা আরতির পর মায়ের প্রসাদ গ্রহণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।